ঈদ মোবারক। ঈদ মোবারক। সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের সঙ্গে পালিত হচ্ছে দিনটি। ৭ জুন সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ সব শ্রেণী পেশার মানুষ ঈদ জামাতে অংশ নেন। চাকরির জন্য আমি চট্টগ্রাম যেতে পারি নাই, তাই এখানে ঈদ উদযাপন করলাম। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগছে। মনে হয় স্বাধীন দেশে নতুনভাবে আবার ঈদ করতে পেরেছি। আমি রংপুর থেকে আসছি এই নামাজ পড়ার জন্য, শুধু এখানেই ছিল, আজকে বাসা যাব। এবার ঈদে ঢাকায় ঈদ করতেছি, গ্রামে যেতে পারি না বর্ষার কারণে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তবে সবাই যেন আমরা যে যেখানে আছি ভালো থাকি, সুস্থ থাকি, এটাই আশা করি। খুবই ভালো লাগছে, বাবার সাথে গোলাগুলি করে তেমন একটা ইচ্ছাটা হয় না। প্রতি বছরের ন্যায় এবারও বাইতুল মোকাররম জাতীয় মসজিদে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। মানুষের কাছে চাওয়া আছে শান্তিতে থাকা। দোয়া করলাম বাংলাদেশে শান্তি ফিরে দেওয়া আর আমাদেরকে গুনাহ মাফ করে দেওয়া। দেশের যে ক্লান্তিকাল, যিনি দায়িত্ব নিয়েছেন তাকেও যেন আল্লাহ ইজ্জতের সহিত দায়িত্বটা হেফাজত করে, সাথে সাথে সবাই সুস্থতা কামনা করি। বড়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছে ছোটরাও। তাদের চোখে মুখে ফুটে উঠেছে ঈদের আনন্দ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ আমাদের পরীক্ষাগুলো ভালো করে, অর্ধবার্ষিক এগুলা ভালো রাখে, মানুষকে ভালো রাখে। দোয়া চাই। অনেক ভালো লাগছে, আল্লাহর কাছে দোয়া চাইলাম। আজকে সারাদিন বেড়াবো। ঈদের নামাজ শেষে পাড়া মহল্লায় নিজ নিজ পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা।